সুন্দর একটি জঙ্গলে বাস করত সিংহ মহারাজ, দুষ্ট বাঘ ও নিরীহ প্রাণীরা। নিরীহ প্রাণীদের উপর প্রতিনিয়তই বাঘ আক্রমণ করত। তারপর আরে এই সময় ওইদিকে কোথায় যাচ্ছিস? এই দুষ্ট বাঘের জ্বালাই তো এ বনে টিকে থাকাই দুষ্কর হয়ে পড়েছে। যখনই মাঠে ঘাস খেতে যাই দুষ্ট বাঘ এসে আক্রমণ করে। আরে আর বলিস না, এই দুষ্ট বাঘটা কালকে আমি নদীর ধারে ঘাস খাচ্ছিলাম, আমাকে এসে আক্রমণ করলো। এই দুষ্ট বাঘটার কথাই সিংহ মহারাজকে জানাতে যাচ্ছিলাম। চল তুই আমার সাথে, দুইজনেই যাই। জঙ্গলের মহারাজ হয়ে ভালোই হয়েছে। এখন আর কষ্ট করে মাঠে ঘাটে শিকারে যেতে হয় না, বসে বসেই খাওয়া যায়। হে হে, ভালোই হয়েছে আমি হলাম বনের রাজা। মহারাজ, বাঘের জ্বালায় জঙ্গলে আমরা শান্তি মতো বসবাস করতে পারতেছি না। যখনই আমরা মাঠে ঘাটে ঘাস খেতে যাই, এই বাঘ এসে আমাদের ওপর আক্রমণ করে। আপনি আর একটা ব্যবস্থা করেন না মামা। কি বলছো? আমার জঙ্গলে নিরীহ প্রাণীদের উপর অত্যাচার? না না না, এ আমি কিছুতেই মেনে নেব না। কোথায় সেই বাঘ বেটা? আমি এক্ষুনি যাব, সেই বাঘ বেটাকে চিবিয়ে খাবো আমি। সেই বাঘ বেটা কি আমাকে চেনে? তোমরা এখন বাড়িতে চলে যাও, আমি এখনই যাচ্ছি। সেই বাঘকে আমি প্রাণে মেরে ফেলবো, তোমাদেরকে আর কিচ্ছু করার সাহস পাবে না। এই বেটা বাঘ, তোকে না বলেছি যাকে একবার ধাওয়া করবি তাকে আর প্রাণে বাঁচতে দিবি না। ওই বেটা ছাগল ছানা এসে আমার কাছে বিচার দিয়ে গেল, তুই নাকি তাকে একটুর জন্য ধরতে পারিসনি। এইভাবে করলে তো আমাদের জঙ্গলে না খেয়ে মরতে হবে। ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই সেই ছাগল বেটাকে আমি ধরতে পারিনি। এরপরে আর ভুল হবে না মহারাজ। শিকার পেলেই আমি আপনার জন্য নিয়ে যাব। আপনি এখন চলে যান মহারাজ। এই বলে সিংহ মহারাজ ও বাঘ চলে যায়। শিয়াল পণ্ডিত আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে। তারপর এই বেটাদেরকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। যাই এখন সবার সাথে বিষয়টা আলোচনা করতে হবে। ওই বেটা বজ্জাত মহারাজ আর বাঘ মিলে আমাদেরকে খেতে চাই। এখন এভাবে চলতে দিলে কিছুদিন পর আর বনে পশু পাখি খুঁজে পাওয়া যাবে না। শিয়াল ভাই, তাহলে এখন আমাদের কি হবে? এইভাবে চলতে দিলে তো কিছুদিন পর আমরা নিজেদেরকে আর খুঁজে পাবো না। তাহলে এখন কি করব আমরা? সিংহ আর বাঘকে সাহায্য করার কোনো বুদ্ধি কি তোমার কাছে আছে শিয়াল ভাই? বুদ্ধি তো অবশ্যই আছে। তোমরা দুজন যাবে সিংহ মহারাজের কাছে, যে বলবে শিয়ালকে বাঘ খেয়ে ফেলেছে, আমরা দুজন দেখেছি। আপনি আর একটা ব্যবস্থা করেন। এভাবে চলতে থাকলে তো কিছুদিন পর আমাদেরকেও খেয়ে ফেলবে। আপনি আর একটা ব্যবস্থা করেন মহারাজ, তারপর দেখবে খেলা। ঠিক আছে শিয়াল ভাই, আমরা কালকে যাব সিংহ মহারাজের কাছে। দেখি তোমার বুদ্ধি কাজে লাগে নাকি। যদি কাজে লাগে তাহলে তো ভালোই হয়। ওই পাজি বাঘ বেটাকে এ জঙ্গল থেকে তাড়াতেই হবে। শিয়ালের কথা মতো পরের দিন তারা সিংহ মহারাজের কাছে চলে যায়। তারপর মহারাজ, ওই পাজি বাঘটা শিয়ালকে খেয়ে ফেলেছে, আমরা তা দেখেছি। এরকমভাবে চলতে দিলে তো কিছুদিন পর সবাইকে খেয়ে ফেলবে। আপনি আর একটা ব্যবস্থা করেন। কি বলছো তোমরা? ওই বেটা পাজি বাঘ শিয়ালকে খেয়ে ফেললো আর আমাকে জানালো না? ঠিক আছে, আমি আজকেই দেখব। ওই বেটা পাজি বাঘের আজকেই এই জঙ্গলের শেষ দিন। ওই বেটাকে আজকেই আমি জঙ্গল ছাড়া করব। তোমরা এখন যাও, আমি এক্ষুনি যাচ্ছি ওই বেটা পাজি বাঘের কাছে। এই বেটা বাঘ, খেয়ে খেয়ে তো শরীরটাকে বেশ মোটাসোটা করেছিস, শিয়ালকে খেয়েছিস, এ কথা আমাকে জানাসনি কেন? আপনি ভুল বুঝবেন না মহারাজ, আমি শিয়ালকে খাইনি, আপনাকে মিথ্যা বলেছে। তুই মিথ্যা বলছিস? দূর হয়ে যা আমার জঙ্গল থেকে, তোকে যেন আমার এই জঙ্গলে আর না দেখি।